আজকে সকাল সকাল সোমনাথের ঘুম থেকে উঠে বায়না হয়েছে যে ও টোস্ট খাবে। তো তার জন্য সকালবেলা উঠেই আগে চলে গেছিলাম মুদিখানার দোকানে পাউরুটি আর ডিম কিনতে, কারণ গতকাল তো ডিম শেষ হয়ে গেছিলো তোমাদেরকে বললাম। তো গোনাগান্তি ডিম নিয়ে আসলাম, পুরো বেশি করে নিয়ে আসা হয়নি, 4টে না 5টা ডিম নিয়ে এসেছি। নিয়ে আসার পর তারপরে করে নিলাম হচ্ছে টোস্ট। তো একটা পুরো প্যাকেটই করে ফেলেছি, যে যটা খায় খাবে। আর বেঁচে গেলে পরে সন্ধ্যেবেলা টিফিনেও লেগে যাবে যদি বেঁচে যায়, তার জন্য পুরো প্যাকেটটাই করে ফেললাম। কারণ পাউরুটি রেখে দিলে না সেটা আর পরে খাওয়া যায় না, কেমন যেন একটা হয়ে যায়। তো যাই হোক, আর আমি খুব একটা ভালো টোস্ট করতে পারি না, এটা আগেই তোমাদেরকে বলে রাখলাম। হয়তো তোমরা দেখে ভাবছো যে টোস্ট আবার কেউ এরম করে না কি, ওরমভাবে করতে হয়। তো টোস্ট আমি কিন্তু অত ভালো করতে পারি না, কিন্তু খেতে খুব টেস্ট হয়, করতে ভালো পারি না এটা বলতে পারি। তো যাই হোক, পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিইনি, কারণ কার মুখে পড়বে কার মুখে পড়বে না, মেয়ের মুখে যদি পড়ে যায় তার জন্য অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুন হলুদ দিয়েছি, ব্যাস। দিয়ে এভাবে আর কি কোনো রকমে করে নিচ্ছি সর্ষের তেলে। তো চলো, আর চাকু দিয়ে না চারিপাশের যে বর্ডারটা থাকে পাউরুটির ওইগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, কারণ ওগুলো খুব একটা ভালো লাগে না টোস্টের মধ্যে, মুখে পড়লে ভালো লাগে না, একটু মচমচ করে কিন্তু খুব একটা ভালো লাগে না। যাই হোক চলো, এখন সব কটাই করে নেবো। আর ওদিকে মেয়েকে সকালবেলা পড়াতে চলে এসছে, মেয়ে পড়তে বসেছে। মেয়ের পড়ার ছুটি হয়ে যাবে এক্ষুনি, তো অনেক সকালে পড়াতে আসে। হ্যাঁ যাই হোক, চলো। তো সকালবেলা আঁকার ম্যাডাম আঁকিয়ে চলে গেল, তারপরে হচ্ছে পড়ার ম্যাডাম পরে আসবে। আর এদিকে আমরা বসে পড়েছি হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে, সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো। অনেক দিনের স্বপ্ন ছিল এইটা কিনবো, ফাইনালি কিনেই ফেললাম। আর এই যে বক্সটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, তো এইমাত্র এসে দিয়ে গেল। ঠিক আছে, আমি ভাবতে পারিনি যে চলে আসবে আজকেই, কারণ ডেলিভারি ডেট এখনও 2 দিন পরে ছিল। গ্যালাক্সি প্রজেক্টর, এটা রাত্রিবেলা ব্যবহার করা, মানে ব্যবহার বলতে রাত্রিবেলা চালানোর জন্য। এটা রাত্রিবেলা চালালে পরে পুরো ঘর আলোর সাথে সাথে মিউজিক হবে, আর মানে এটা ঘুম পাড়ানোর জন্য আর কি বলতে পারো। এটা অ্যাকচুয়ালি ঘুমের ওষুধ বলতে পারো। তো চলো, এটা এখন তো সকাল, তো এই জানলার পর্দাটা দিয়ে দিলাম, ঘরের লাইটগুলো বন্ধ করে, দরজা জানলা বন্ধ করে চালিয়ে দেখি। অতটা বোঝা যাবে না, কারণ এটা যেহেতু রাত্রেই ভালো বোঝা যায়, এখন তো 11টা বাজতে যাচ্ছে। তবুও দেখি, যেটুকু বুঝতে পারবো সেটুকুই এনাফ, বাকিটা তোমাদেরকে অবশ্যই রাতে দেখাবো। ঠিক আছে, চলো। সে তো বুঝলাম রাত্রিবেলা যা লাগবে না, ইমা তারাগুলো কোথায় গেল? এই তো, কিন্তু এর সাথে যে একটা মিউজিক হওয়ার কথা ছিল, কই হয়, কোনো অপশন পেলাম না তো। এর সাথে তো মিউজিক হওয়ার কথা ছিল গো, কোনো সুইচ বা অপশন কিছুই তো পেলাম না। শুধু এই আকাশ আকাশ দেখতে দেখতে ঘুমাবো, এরকম দেখতে দেখতে ঘুমাবো না? সে তো বুঝতে পারছি, খুব ভালো লাগছে, সবই বুঝতে পারছি, কিন্তু মিউজিকটা গেল কোথায়? আরে মিউজিক আছে এখানে, দেখতে হবে, হয়তো আসলো না। আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, সেই লাগছে, কিন্তু দিনের বেলা বলে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, রাত্রিবেলা তো সেই লাগবে। সেই লাগছে কিন্তু, না এই দেখতে আজকে থেকে, এই বলছিল না ফোন ঘাটে সারা রাত ধরে, আজকে থেকে আর ঘাটবো না, এই দেখতে দেখতেই ঘুমাবো। কিন্তু তুমি মিউজিকের অপশনটা দেখো না, আরো অনেকগুলো অপশন আছে দেখলাম, মানে এটা চাঁদ না পৃথিবী? নরওয়েতে দেখা যায়, নরওয়েতে। এইটা দেখো, এইটা দেখো, এগুলো কিন্তু অরিজিনাল, কিন্তু মানে অরিজিনাল কিন্তু রিয়েলে আকাশে হয়, কিন্তু দেখো হয় আকাশে।
এটা শুধু ওপরেই হচ্ছে, কিন্তু ঘরের ওয়ালে হচ্ছে না, দেখেছো সোমনাথ? হাতে ধরে আছে। হ্যাঁ, তা ওটা যদি তুমি কোথাও স্ট্যান্ড, উপরেই তো হবে। ওটা স্ট্যান্ড করবা তো যত কাছে নিয়ে যাবে তত বেস্ট লাগবে। তোমার মুন্ডু এবার দেখো যত দূরে নিয়ে যাবে, যত দূরে নিয়ে যাবে তত বিষয়টা ক্লিয়ারলি বোঝা যাবে। যেমন এটা অ্যাকচুয়ালি ওই ওপরের জন্যই, সিলিংয়ের জন্যই, সিলিংয়ের জন্যই। রাত্রিবেলা সেই লাগবে গো, দিনের বেলা অতটা মানে বোঝা যাচ্ছে, কিন্তু অতটা সৌন্দর্যটা 100% আসছে না। চলো মিউজিকটা খুঁজি আমরা, হ্যাঁ কিভাবে কি হয়, তারপরে পরে দেখাচ্ছি তোমাদের আবার। কই আবার করো, আবার করো যেটা করলে। আওয়াজের আওয়াজের অপশান পেয়েছি, রিমোট দিয়েছে একটা, এই যে এইটা হচ্ছে সাউন্ড চেঞ্জ। দরজাটা দাও সোমনাথ একটু, ভয়েস কন্ট্রোল, ইউজ ইট হোয়াইল প্লেইং মিউজিক। দরজাটা দাও। তো বন্ধুরা এখন টাইম হচ্ছে 11:15, আর যাব হচ্ছে পার্লারে। কি যাব হচ্ছে পার্লারে, আর মেয়ের জন্য একটা খেলনা কিনেছিলাম, তো এটা হচ্ছে কি ম্যাজিক টয়। তো এটা সোমনাথ বা মেয়ে কেউ আগামাথা কিছু বুঝতে পারছে না, তো দেখি এটা পাল্টে দেয় কিনা। যদি পাল্টে দেয় তাহলে অন্য কিছু নিয়ে আসবো, টাকাটা নালে পুরো নষ্ট হবে। 250 টাকা নিয়েছিল। তো আর হচ্ছে লাইটারে গ্যাস ভরতে হবে, আর হচ্ছে আর কি কাজ আছে, আর দু একটা ছোট 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 কাজ আছে, মনে পড়ছে না, আমি ফোনে লিখে নিয়েছি। তো আগে বাজারে যাব, বাজার থেকে তারপরে সোজা পার্লারে যাব। বাড়ি আসতে একটু দেরি হবে, 12টা বাজে, দেরি হবে বাড়ি আসতে। আর মেয়েকে সকালবেলা মানে এখন সকালবেলা মেয়ে পড়েছে, একা একা পড়তে বসেছিল বলতে আঁকার হোমওয়ার্ক করেছিল, আঁকার হোমওয়ার্ক করে টোরে তারপরে তখন খেলা করছিল। তো এখন ওর ম্যাডাম আসবে, ওকে পড়াতে বসবে, ঠিক আছে? তো চলো বাজার যাই, পার্লার যাই, টুকটাক করে অবশ্যই শ্যুট করবো, দেখা হবে। আর কোনো রকম মুখে কিছু করিনি, লিপস্টিকও দিইনি, যেহেতু পার্লারে যাবো, উঠেই তো যাবে, তো তার জন্য আর কিছু করিনি, ঠিক আছে? তো চলো। তো বাজারে সমস্ত কাজ মেটালাম, অনেকগুলো কাজ ছিল বাজারে, সে কাজ বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, কী কী কিনলাম না কিনলাম সব বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তারপরে আসলাম হচ্ছে এই যে সিন্ড্রেলা বিউটি পার্লারে। তো আমার চোখ মুখের অবস্থা তো দেখে বুঝতেই পারছো, তো জঘন্য হয়ে গেছি। এই আইব্রোর অবস্থা দেখো কত উঠে গেছে। তো আইব্রো করবো, মুখে ট্যান করবো, আর হেয়ার স্পা করবো। এখন টাইম 2টো বাজে, রাইট 2টো বাজে, অনেক সময় লাগবে, ঠিক আছে? তো চলো পরে আসছি। আজকে হয়তো তোমরা ভাবছো কী ব্যাপার রান্নাবান্না করলাম না। আজকে বৃহস্পতিবার, আজকে এই চৈত্র মাসের লক্ষ্মী পুজো আমার শাশুড়ি মা ঘরে করে, তো প্রত্যেক বছরই করে। তো সেই লক্ষ্মী পুজো করছে মা আজকে, আর ভোগ রান্না মাই করবে। তো তার জন্য যেহেতু আজকে আমার রান্না থেকে ছুটি, আমার তো দীক্ষা নেই, ভোগ রান্না করতে পারছি না,
তো তার জন্য ভাবলাম আজকে পার্লারে যাই, কারণ অনেক দিন ধরে এই কাজটা পেন্ডিং হয়ে পড়েছিল, আসা হচ্ছিল না। পয়লা বৈশাখের বাজার টাজার করার চক্করে রান্না বান্না থাকে সকালের দিকে, সন্ধ্যেবেলা পয়লা বৈশাখের বাজার টাজার, তো যাই হোক নানান কারণে আসা হয়নি। তো আজকে পার্লারে এসে প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে আমি জানতাম, তো পুরো সময়টাই আজকে এখানেই দিলাম, রান্না নেই বলে। তো দেখতেই পাচ্ছ মুখে ফার্স্টে প্যাক লাগিয়ে রেখেছিলো, আমি মুখে ট্যানটা করলাম। ফেসিয়াল করি না, কারণ আমার ফেসিয়াল করলে পরে মুখে কোনো চেঞ্জেস আসে না, বরঞ্চ ট্যানটা করলে মুখের কালো ভাবটা চলে যায় অনেকটা। তারপরে আইব্রোটা করে নিলাম, আর তারপরে আমি এখন হেয়ার স্পা করবো। তো ওরা শ্যাম্পু করিয়ে ফার্স্টে আমাকে নিয়ে আসলো, আর তারপরে এখন স্পায়ের ক্রিমটা লাগিয়ে দিচ্ছে, তারপরে ওরা আবার ওয়াশ করবে, আর তারপরে আর কি ফাইনাল হবে, টাচ হবে। তো যাই হোক, আমি আছি এখন রানাঘাটের সিন্ড্রেলা বিউটি পার্লার, এখানেই আসি খুব ছোটোবেলা থেকে, তোমরা তো জানো, তাও যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিলাম। আর ওদিকে সোমনাথ বাড়িতে চলে গেছে আমাকে নামিয়ে দিয়ে, ও ভাত খেয়ে নিয়েছে, আর মেয়েও স্নান টান করে ভাত খেয়ে নিয়েছে। আর মেয়ের আবার বিকেলে নাচের স্কুল আছে, আমি তো রেডি করাতে পারলাম না, 4টে থেকে নাচের স্কুল, তো আজকের দিনটা সোমনাথই রেডি করিয়ে ওকে নাচের স্কুলে রাখতে গেছে, তারপরে আমাকে নিতে আসবে বিকেলবেলা। তো আমার এখন দেখো ওয়াশ করিয়ে দিচ্ছে, আমার হয়ে গেছে, আর তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিচ্ছে, আর আমি একদম পুরোপুরি রেডি। কোনো চেঞ্জেস এসছে কিনা একটুখানি কমেন্ট করে বলো। আমার এই পার্লারে আসার আগের মুহূর্তটা আর পার্লার থেকে বেরোনোর পরের মুহূর্তটা কোনো ফারাক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? জোর খিদে পেয়েছে, 4:30 বাজে, খিদে পাবে না? 4:30টার সময় মানুষ চা খায়। এই যে বাড়ির লক্ষ্মী পুজো প্রত্যেক বছর আজকের দিনে হয়, ঠিক আছে? আর এই হচ্ছে ভোগ রান্না, চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমার ভাতটা বাড়ি। এই ভাত আতপ চালের ভাত, এই হচ্ছে ঝিঙে আলু পোস্ত, এটা হচ্ছে বাবার ঝিঙে পোস্ত, আচ্ছা এটা হচ্ছে 5 রকমের ভাজা, ডাল, পায়েস, চাটনি। চলো তোমাদের সাথে আবার পরে আসছি, আমি এখন প্রচণ্ড খিদে পেয়েছে, আমি আর থাকতে পারছি না, ভাত খেয়ে নিই। 2টো কালো রঙের টি শার্ট কিনেছি খাদি থেকে, আর 2টো সোমনাথের না, যাই হোক। আর এই 2টো হচ্ছে সোমনাথের, 2টো স্যান্ডো গেঞ্জি নিয়েছি, সোমনাথের স্যান্ডো গেঞ্জির শেষ হয়ে গেছিলো। আর আমার মেয়ের জন্য একটা ব্যাগ বা পেন্সিল বক্স যাই বলো না কেন, 2টোর কাজই একসাথে হবে, তো এইটা নিয়েছি, ওই খেলনাটা পাল্টিয়ে এটা নিয়েছি, আর 70 টাকা মতো ফেরত দিয়েছে, ঠিক আছে? আর এটা এখানে গুছিয়ে রাখলাম। আমার প্রচুর ব্র্যান্ড প্রমোশনের চাপ আছে, মানে পুরো পুরো হ্যাঁ হ্যাঁ বন্ধুর মা দিয়েছে লজেন্সটা। তো আজকে সন্ধ্যাবেলা করে প্রচুর ব্র্যান্ড প্রমোশনের চাপ আছে, প্রচুর কাজের চাপ, অনেকগুলো কোম্পানির সাথে আর কি ডিল করতে হবে, কাজ করতে হবে, শ্যুট করতে হবে, ভিডিও পাঠাতে হবে, তার জন্য না ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, সারাদিন ছিলাম না, দেখতেও পেলে। তো এখন চেঞ্জ করে একটুখানি স্নান টান করে তারপরে স্নান করে পুজো দেবো, তারপরে হচ্ছে খাওয়া তো হয়ে গেছে, তাহলে চেঞ্জ করবো, স্নান করবো, পুজো দেবো, তারপরে আমি ব্র্যান্ডের কাজগুলো নিয়ে বসবো একটার পর একটা। তো একটু ব্যস্ত হয়ে পড়বো, বুঝতেই পারছো। তো আজকে আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না, কেউ কিছু মনে করো না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা। আর এই যে কানে গলায় সব খুলে দিয়েছিল পার্লারে যখন কাজ করছিল, তো তখন এখন ওগুলো ব্যাগের মধ্যে রয়েছে, তো একবারে ভাবছি স্নান করে নিয়েই পরবো, ঠিক আছে? চলো। পছন্দ? খুব পছন্দ? আগের ওই ম্যাজিক বক্সটা পছন্দ ছিল না? ওই যে ম্যাজিকের সেই কি সব নিয়ে এসেছিলাম আগের দিন, নে ঠিক আছে, এটা স্কুলে নিয়ে যাবা? এইটা নিয়ে যাবো স্কুলে? এটা তো পেন্সিল বক্সের মতন, এর মধ্যে ইয়ে টিয়ে ভরবা, পেন্সিল রবার ভরে এটা নিয়ে যাবা। দেখি কেমন।